হ্যালো বাইকার্স, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কমিউটার সেগমেন্টের সাশ্রয়ী একটি বাইকের রিভিউ নিয়ে। বাইকটি হলো হন্ডা ড্রিম 110। আমাকে প্রিয় কয়েকজন বন্ধু বলেছেন আমি শুধু বড় বা দামি বাইকের রিভিউ করি, তেলের সাশ্রয়ী ও মেইনটেনেন্স খরচ কম এমন বাইকের রিভিউ করি না। তো আজকের রিভিউটি তাদের জন্য। মনে রাখবেন, বাইক স্টোরি সবসময় ভালোকে ভালো, মন্দকে মন্দই বলে। চলেন আজকে এটা শুদ্ধ ও তিক্ত দিক দিয়ে শুরু করি। Okay, let's do Julie. What's wrong with her? She's not Rachel. 110 সিসি সেগমেন্টের হন্ডা ড্রিম 110 একটি কমিউটার ধারার বাইক। বাইকটির আউটলুক সাধারণ ও ক্লাসিক মানের। এটার মজা হচ্ছে যে কোনো বয়সের লোকই এটা চালাতে পারবেন। এই বাইকটিতে সংযুক্ত করা হয়েছে 110 সিসির BS4 ইঞ্জিন, যেটি 4 স্ট্রোক কার্বুরেটর ও 4 গিয়ার বিশিষ্ট। ইঞ্জিনটি 8.25 bhp পাওয়ার উৎপন্ন করে 7500 RPM এ এবং 9.9 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে 5500 RPM এ। আর এর ইঞ্জিন সাউন্ডটা বেশ স্মুথ। বাইকটাতে অল হ্যালোজেন সেটআপ রাখা হয়েছে, যা এর লুককে করেছে ক্লাসি ও সাশ্রয়ী। অ্যানালগ মিটারটি সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়, তবে বাইকের লুক অনুযায়ী সুন্দর ও আধুনিক। শুধুমাত্র প্রয়োজনীয় সকল তথ্যই এখানে উপস্থিত আছে। 8 লিটার ফুয়েল ক্যাপাসিটিতে প্রতি লিটার জ্বালানি তেলে বাইকটি 60 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। এর টপ স্পিড 90 কিলোমিটার প্রতি ঘন্টায়, তবে রিয়েল টাইমে এর ভিন্নতা হতে পারে। বাইকটির সামনে টেলিস্কোপিক ফর্ক আর পেছনে আছে ডুয়েল স্প্রিং সাসপেনশন। সামনে ও পেছনে উভয় পাশেই ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। বাইকটির সিটটা ফ্ল্যাট ও সাথে আপরাইজ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে, যা রাইডার বা ফ্যামিলি নিয়ে যাত্রার জন্যও সুবিধাজনক। এর সিট হাইট 775 মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটার। বাইকটির সামনের টায়ার সাইজ 80 সেকশনের ও পেছনে 80 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আর বাইকটির ওজন হলো 107 কেজি। এবার আসি এর তিক্ততা নিয়ে। হোন্ডা ব্র্যান্ডটি একটি জাপানিজ ব্র্যান্ড। এর তিক্ততা বেশি একটা নেই, তারপরেও কিছু বিষয়ে তিক্ততা থেকেই যায়। যেমন গাড়িটিতে দুপাশেই ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। সামনে অন্তত ডিস্ক ব্রেক হলে ভালো হতো, যা জরুরি ব্রেকে সাহায্য করত। বাইকটিতে সব হ্যালোজেন লাইট হওয়ার কারণে রাতে বা হাইওয়েতে আলোর স্বল্পতা অনুভব করবেন। বাইকটি বেশ হালকা, তাই গতিতে সাবধান থাকতে হবে।
ইঞ্জিনে ছোট একটা হলেও ইঞ্জিন গার্ড বা ইঞ্জিন কাউল থাকলে বাইকটি আরো সুন্দর লাগতো দেখতে। চাকার সাইজগুলো বেশ চিকন, অন্তত পেছনে 100 সেকশনের টায়ার দিলে রাইডার কনফিডেন্স আরো বাড়ত। এখন বলি কাদের জন্য বাইকটি ভালো হবে। এই বাইকটি দামে সাশ্রয়ী ও প্রতিদিনের ব্যবহারের জন্য উপযোগী। বাইকটি যারা রাইড শেয়ার করেন বা মোটামুটি দূরের যাত্রায় অফিস করতে হয় কিংবা সিটি রাইড বেশি করেন তাদের জন্য এটা ভালো চয়েস হতে পারে। সাথে সব কিছুতেই সাশ্রয়ী তো থাকছেই। আজ এ পর্যন্তই। আমাদের উৎসাহ বাড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নতুন কোন বাইকের রিভিউ পেতে চান কমেন্টে জানান, আমরা চেষ্টা করব। যাওয়ার আগে বাইক স্টোরি সব সময় বলে, বাইক চালান আনন্দে, সেফটি নিন সানন্দে। আল্লাহ হাফেজ।